আসসালামু আলাইকুম। আমি আছি এখন কিগালির রুয়ান্ডা কিগালির হসপিটালে। এখানে আমাদের একজন বাংলাদেশি ভাই স্ট্রোক করে মারা গেছে 10 তারিখ। এটা আমরা জানতে পারছি গত পরশু দিন, যার জন্য ওটা আমার কাছে ইনফরমেশনটা আসার পর আমি যেটা করছি, এখানে আরও যারা পুরান বাঙালি আছে তাদেরকে সবাইকে সাথে নিয়ে এখন হসপিটালে আসছি। 2 দিন বিভিন্ন জায়গায় মিটিং করছি। মিটিং করার পরে এখন হসপিটালে আসছি আমরা। হসপিটালে এসে এখানে তার কত টাকা পেইড হয়েছে, কত টাকা ডিউ আছে, এগুলো দেখার জন্য এখন এইটা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ সেটা হচ্ছে কোনো না কোনোভাবেই যাতে আমরা এই লাশটা বের করতে পারি, বের করে সেটা আমরা যাতে বাংলাদেশে তার বাবা মার কাছে হস্তান্তর করতে পারি। দেশবাসীর কাছে দোয়া চাই। আর এটা হচ্ছে আপনার, আমরা বেশ কয়েকজন বাঙালি আসছি, তার মধ্যে দেখাইতেছি আপনাদের। বলতেছে ফোনে মাসুম ভাই, হচ্ছে সাইদ ভাই, পাশে একজন রুমেল ভাই। এটা হসপিটাল, আপনার লোকজন বসে আছে। এটা আসলে কি বলে আপনার ওই অ্যাকাউন্টসের যে অফিসটা ওখানে। এখানে তার অনেক টাকা এগুলো খরচ হয়েছে, করতেছে, খরচ হয়েছে অনেক টাকা। এখন অনেক টাকা ডিউ আছে। তো আমরা যেটা চিন্তা করতেছি যে কোনোভাবে এটা একটা রিকভার করে সে ইনশাল্লাহ তাকে আমরা দেশে হস্তান্তর করব। যে দেশবাসীর কাছে একটাই চাওয়া, আপনারা সবাই দোয়া করবেন। একজনের সন্তান, আমরা সন্তানটাকে যাতে তার অন্তত মা, ভাই, ফ্যামিলির কাছে আমরা হস্তান্তর করতে পারি, এটা মানসিকভাবে একটা শান্তি পাবো। এর জন্যই আসছি মূলত আমরা। আর আরও বেশি বেশি দোয়া করবেন যাতে ভালো ভালো কিছু কাজ করতে পারি। আল্লাহ যাতে এই ক্ষমতাটা দেয় ভালো কিছু কাজ করার জন্য, এইটা আশা করি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার মনের মধ্যে এরকম একটা চিন্তা চেতনা কন্টিনিউ কাজ করায়, আমি যেন কারোর জন্য ক্ষতিকর কখনোই না হই। জি, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।